8 তারিখ, 8 তারিখে সকাল প্রচুর গাড়িগুলো দেখতে পাচ্ছে। আমি স্টুডেন্টকে দেখতে পাচ্ছি এখানে। তারা ট্রাফিকের ব্যবস্থাটা দেখছে। একটা কোর্ট দেখতে পাচ্ছি আজকে। সেই কোর্টে মে আই হেল্প ইউ লেখা বসুন্ধরা করে কিছু স্পন্সর। ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যাপারটা দেখা যাচ্ছে, যেহেতু পুলিশ নাই, রাস্তাঘাটে গাড়ি অনেক বেশ ভালো আছে। 18 তারিখ আজকে 8ই আগস্ট মোহাম্মদ ইউনূস আজকে ঢাকায় ঢুকবেন। বাকি 15 জনের নাম এখনও জানা যায়নি, হয়তো নিশ্চিত হয়েছে। অলরেডি আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তারা বলছে যে তারা হারিয়ে যায়নি। ওয়াজেদ একটা ভিডিওতে জানিয়েছে, যদি এর আগে তিনি জানিয়েছিলেন তার মা রাজনীতি ফিরবেন না, কিন্তু এবার তিনি বলেছেন বঙ্গবন্ধু পরিবার রাজনীতি তার কোথাও যায় নাই, রাজনীতি মাঠে তারা থাকবেন। আওয়ামী লীগকে শেষ করে দেওয়া সম্ভব না, তাদের বাদ দিয়ে নির্বাচন বা অন্য কোনো কিছু সম্ভব নয়, এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনায় প্রস্তুত। ওয়াশিংটন এবং নয়াদিল্লির গণ্ডগোল চরম আকার ধারণ করেছে বলে মনে করা যায়। আস্তে আস্তে অনেক কিছু বের হচ্ছে। পুলিশ এখনও কাজ শুরু করেনি, যদি আজকে সন্ধ্যা 7টার মধ্যে। আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যা 6টার মধ্যে পুলিশকে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করার কথা বলা হয়েছে। আজকে 3 দিন হয়ে গেল। 5 তারিখ দুপুর 2টায় শেখ হাসিনা দেশ থেকে চলে যান। মূলত তখন থেকেই দেশ। আজকে 8 তারিখ দুপুর 12টা, এখনও দেশের পুলিশ রেজিস্টার হয়নি, কোনো থানায় কোনো পুলিশ নাই। আইজিপি নিয়োগ হয়েছে গতকালকে, কিন্তু এর মধ্যে কিছু গণ্ডগোল শুরু হয়ে যাচ্ছে এবং আইজিপি পদত্যাগ দাবি করা হয়েছে। কালের দিনে নিয়োগের পরে খালেদা জিয়ার কাছে দেখা করে এসেছে। এখন মূলত এই সমস্যার মধ্যে দিয়ে চলছে। পুলিশ 11 দফা দিয়েছে, নতুন রিফর্মের কথা বলেছে। রিফর্ম চায় তারা, পুলিশের রিফর্ম হওয়া আসলে দরকার, জরুরি। এখন দেখার বিষয়, এর মধ্যে গতকালকে বিএনপি সমাবেশ করেছে, খ্রিস্টানগঞ্জে যোগ দিয়েছে তারেক রহমান অনলাইনে। এর আগে একটা 2.5 মিনিটের ভিডিও বার্তায় খালেদা জিয়া দেশবাসীকে শান্তি থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন, ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, গতকাল রাত ছিল ডাকাত হুজুমের রাত। ছেলেপিলেরা রাস্তা ভাড়া দিচ্ছে এবং মন্দির ভাঙার ব্যাপারে পাহারা দিয়েছে। তেমনি কালকে গুজবও ঠেকিয়ে দিয়েছে, ডাকাতও ঠেকিয়ে দিয়েছে বলে ধারণা করা যায়। মোহাম্মদপুরে ডাকাতির কথা বলেছে আমার বোন, আরও কোনটা জায়গায় কালকে অনেক কথা শোনা গেছে আর কি। আজকে শপথ গ্রহণ করবার একটা নিউজ। বাকি 15 জন সদস্যের নাম কী হবে জানা যাচ্ছে না। কেউ কেউ বলছে